গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের সকালটা কিন্তু খুবই ব্যস্ততার সাথে শুরু করলাম। তো সকালে উঠে সবার প্রথম কাজ যেটা করলাম, ফ্রিজ থেকে কিন্তু মাছটাকে বার করে রাখলাম, কারণ আজ ছিল ক্লাস। তো ওই কারণেই কিন্তু খুব তাড়াহুড়োই বেঁধে গেছে আমার। তো যাতে মাছ থেকে বরফটা ছাড়াতে পারি, ওই কারণে কিন্তু সবার আগে মাছটাকে আমি জলে ভিজিয়ে দিলাম। আর এখন আমি এদিকে তোজো-চিনির জন্য খাবার বানাতে নিয়েছি। আজ সকালে যেহেতু দুধ আনা হয়নি, তো ওই কারণে কিন্তু আজকে ব্রেকফাস্টে আমি ওদেরকে দুধ দিতে পারিনি। ওই কারণে আজকে কর্নফ্লেক্সটা আমি ওদের গরম জলেই ভেজালাম। তো আমি এখন এখানে হচ্ছে কর্নফ্লেক্সটা গরম জলে ভিজিয়ে রেখে দেব। যতক্ষণ ভিজছে ততক্ষণ ভাবলাম না হয় আরও বাদবাকি কাজগুলো সারতে থাকি, কারণ এই ভেজার পরে ঠান্ডা হবে, ততক্ষণে কিন্তু এইটার পেছনে আমাকে টাইম দিলে চলবে না। তো এবারে এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে সোজা চলে গেছিলাম আমি স্নান করতে, কারণ সকাল সকাল উঠে স্নান করে আমাকে পুজোটা দিয়ে নিতে লাগবে। ওই কারণেই সবার আগে স্নান করে কিন্তু আমি পুজোটা দিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ যে আমার কিন্তু এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যদিও যেদিন ক্লাস থাকে খুব তাড়াহুড়োর মধ্যে পুজোটা কিন্তু দিতে ভুলি না। যাই হোক, তারপরে এখানে কিন্তু আমাদের তোজো-চিনির খাবার ঠান্ডা হয়ে গেছে। আর যেহেতু তোমাদের বললাম যে আজকে দুধ আনা হয়নি, তো ওই কারণে কিন্তু আজকে শুধু জুনিয়র হরলিক্স দিয়েই আমি ওদেরকে কর্নফ্লেক্সটা গুলে খাওয়াবো। জুনিয়র হরলিক্সটা ওরা যেহেতু শুধু শুধু খেতে চায় না, ওই কারণে কিন্তু ওই কর্নফ্লেক্স বলো বা সকালের ব্রেকফাস্টের সাথেই আমি এটা মিশিয়ে দিই। তোজো-চিনিকে খাবার খাওয়ানোর পরে সোজা চলে আসলাম রান্না করতে। আর যেদিন আমার ক্লাস থাকে সেদিন কিন্তু আমি আগের থেকেই ভেবে রেখে দিই যে আমি কী রান্না করব। কারণ ওই সকালে উঠে চিন্তা ভাবনা করার মতো অতটা সময় থাকে না হাতে। আর যেহেতু মাছ তোমাদের দাদাভাই খুব একটা ভালো খায় না, আবার এদিকে মাছ ছাড়া আমি যদি 2-3 পদ করতে চাই তাহলে অনেকটা পরিমাণে দেরি হয়ে যাব। ওই কারণে একটু বেশি করে পটল এবং আলু দিয়ে দিয়েছিলাম, যাতে তোমাদের দাদাভাই দিয়ে খেতে পারে। তারপরে সোজা রেডি হয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি ক্লাসের উদ্দেশ্যে। তো আমি মাঝখানে আরও কাজও করেছি যেগুলো আর ভিডিওতে নেওয়া হয়নি, তবে আজকে প্রচণ্ড বিপদে পড়েছিলাম, কারণ আজকে কিন্তু আমি অটো ঠিকঠাক মতো পাইনি। যাই হোক, তারপরে চলে আসলাম ক্লাসে আসার পরে তো আমি খুব খুশি, কারণ আমি ফাইনালি সেই কাজটাই আজকে শিখতে চলেছি, যেই কাজটার জন্য বলতে পারো আমার বিউটিশিয়ানের কোর্সটা করা। আসলে আমার খুব ইচ্ছা ছিল যে আমি স্ট্রেটনিং, স্মুথনিং এই জিনিসগুলো শিখবো। তো আমি নিশাদিকে ফোন করে আমি এটাই জিজ্ঞাসা করেছিলাম যে আমি ব্রাইডালটা শিখবো, আর তার পাশাপাশি আমাকে স্ট্রেটনিং ও স্মুথনিংটা উনি শিখিয়ে দেবেন কিনা। তো নিশাদি আমাকে বলেছিল যে বিউটিশিয়ানের ক্লাসটাও স্টার্ট হচ্ছে, তুমি চাইলে সেটাও করতে পারো। তো প্রথম চান্সে ভেবেছিলাম হয়তো না, সেটা করতে পারবো না, তবে আস্তে আস্তে সেটাও আমি স্টার্ট করে দিলাম। তো আমি কিন্তু আজকে বলতে পারো অনেকটা পরিমাণে হ্যাপি। তো যাই হোক, এখানে কিন্তু ওর প্রথমে একবার ক্রিম লাগিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নেওয়া হয়ে গেছে। এবারে ওর চুলটা কিন্তু আগের ছাড়া অনেকটা পরিমাণে স্ট্রেট হয়ে গেছে। তবে ওর চুল স্ট্রেট করা দেখে আমি আর কবিতাদি, আমার সাথে আরও একজন যে শেখে, তো আমরা দুজনেই ভাবছিলাম যে আমরাও যদি করাতে পারি তো কতই না ভালো হতো। তো যাই হোক, চিন্তা ভাবনা এখন করে কোনো লাভ নেই, কারণ আমরা এখন করাতে পারবো না। আর আমার এখন যে পরিমাণে হেয়ার ফল হচ্ছে, আমি তো এখন স্ট্রেটনিং, স্মুথনিংয়ের কোনো রকম চিন্তাভাবনাই মাথায় আনছি না। তো এই যে মেয়েটির মাথায় আজকে স্ট্রেটনিং করা হয়েছে, এটা হচ্ছে ওর স্ট্রেট করার আগের লুক, আর এটা হচ্ছে ওর স্ট্রেট করার পরের লুক। তো পুরো কাজটাই কিন্তু আজকে বলতে পারো নিশাদিই করেছে, আমরা জাস্ট আজকে শুধুই শিখেছি। চুলটা স্ট্রেট করার পরে কিন্তু মেয়েটার লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিলো। যাই হোক, তারপরে সোজা চলে আসলাম বাড়ি। তবে রাস্তায় আসার পথে এত ফাস্টফুডের দোকান পড়ে, খিদে পেয়ে যায় দেখতে দেখতে। তো বাইরের রোল কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগে না, আমি বেশি পছন্দ করি বাড়িতে এসে রোল বানানো। তো যাই হোক, আমি বাড়িতে এসে আজকে সেটাই বানিয়ে নিলাম, রোল বানিয়ে নিলাম। ওদিকে তোজো-চিনির জন্যও কিন্তু রোল বানিয়ে নিয়েছি। তো চলো আজকে ভিডিওটা তাহলে এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা।